ওয়ান, নিচে হচ্ছে ওয়ান প্লাস সাইন এ, ওয়ান প্লাস সাইন এ, ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান উপরে নিচে হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ, সাইন এ। এটা সমান কি প্রমাণ করতে বলছে? টু সেক স্কয়ার। এটা প্রমাণ করতে বলছে। তাহলে লেফট সাইড ওয়ান, ওয়ান প্লাস সাইন এ, তারপর প্লাস ওয়ান মাইনাস সাইন এ। কি করতে পারি? লসাগু করতে পারি। লসাগু করলে দুটোটাই হবে, যেহেতু বিপরীত দুটোটা দুই রকম না, দুই রকম হলে সবগুলো হয় লসাগুতে, সবগুলো হয় মানে ভিন্ন ভিন্ন সবগুলো লসাগুতে অন্তর্ভুক্ত হবে। দেখো তারপর ওয়ান মাইনাস সাইন এ কি হইলো? একটা ওয়ান প্লাস সাইনে হইলো, একটা ওয়ান মাইনাস সাইনে হইলো। প্লাসে চলে গেলে কি থাকে? ওয়ান থাকে। আর কি থাকে? ওয়ান মাইনাস সাইন এ থাকে। এই মাঝখানে প্লাসটা লিখলাম, এই মাইনাস আর মাইনাস চলে গেলে কি থাকে? ওয়ান থাকে। আর কি থাকে? ওয়ান প্লাস সাইন এ থাকে। বুঝছো কিনা? দ্বিতীয় লাইনটা বুঝছো? দুটোটা নিয়ে নিছি, যদি এখানে দুটোটাই প্লাস হতো বা দুটোটা মাইনাস হতো, একটা হইতো। এখন যেহেতু দুইটা দুই রকম, দুটোটাই হয়েছে, তো এখন কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ ওয়ান স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, সাইন স্কয়ার এ, ওয়ান স্কয়ার মাইনাস সাইন স্কয়ার এ। তারপর উপরে কি? ওয়ান মাইনাস সাইনের সাথে গুণ করলে সাইন এ, একের সাথে সাইন গুণ করলে সাইন এ, প্লাস ওয়ান একে ওয়ান, প্লাসে প্লাসে প্লাস সাইন একে। এখন কি হইল? এটা প্লাসের, এটা মাইনাসের, পজিটিভ নেগেটিভে চলে গেছে। বাকি থাকলো কি? ওয়ান মাইনাস সাইন এ, ওয়ান মাইনাস সাইন স্কয়ার এ। উপরে থাকলো প্লাসে প্লাসে প্লাস টু। বুঝছো কিনা? ওয়ান মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল টু কজ স্কয়ার, ওয়ান মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল টু কজ স্কয়ার। উপরে থাকলো টু, নিচে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল টু কজ স্কয়ার এ। এখন কি হয় দেখো, টুটাকে আলাদা করে লেখা যায়, তো টুটা চলে আসলে কি উপরে একটা ওয়ান ধরা যায়, দুই একে দুই। খেয়াল করো এটা, দুই একে দুই। তাহলে নিচে কি? কজ স্কয়ার, নিচে কি? কজ স্কয়ার এ। এখন হয় কি? টু, ওয়ান বাই কজ স্কয়ার ইকুয়াল টু সেক স্কয়ার, ওয়ান বাই কজ স্কয়ার ইকুয়াল টু সেক স্কয়ার। মিলতেছে? ওয়ান বাই কজ স্কয়ার ইকুয়াল টু সেক স্কয়ার। এটাই প্রমাণ করতে বলছে না? এটাই কি? রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এটাই প্রমাণ করতে বলছে। লিখে ফেলো।